আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নিউ ব্লগ শুরু করবো। যে দেখো তোমার ভাইয়া বাজার নিয়ে আসলো আপুরা পুঁই শাক, তারপরে যে ছোট বেলে মাছ, এই যে আমার হেপিন হ্যান এদিকে কাটাকুটি করতেছে। ভাবলাম বললাম আগে পুঁই শাকগুলা কেটে দাও, আমি শাক রান্না করবো। অনেকগুলা শাক তো আপুরা বললাম অল্প করে কেটে দাও শাক রান্না করার জন্য, কালকে তরকারি রান্না করব। এই যে শাকগুলা পুরো ধুয়ে নিতেছে, আমি ধুয়ে একটু সিদ্ধ দিয়ে নিব, ভাপ দিয়ে নিব। শাকটা সিদ্ধ দিয়ে দিলাম ওই পাশে, আর এই পাশে মনে করো রান্না করে নিব। প্রথমে আপুরা রান্না করব মূলা, মূলা দিয়ে রান্না করব পুঁটি মাছ, মানে পুঁটি মাছ দিয়ে মূলা রান্না করব। মাছগুলো আগে ভেজে নেই। পুঁটি মাছ দিয়ে আপুরা মূলার তরকারি খেয়ে দেখো অনেক ভালো লাগে। কারণ অল্প অল্প করে তরকারি, বাসার তো মানে লোক নাই। ছেলের বাবার বাড়িতে বেড়াইতে গেছে, মেয়ে গেছে শ্বশুর বাড়ি, তোমাদের ভাইয়া আর আমি। ওই যে মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন মাছ মশলা করে পুঁটি মাছগুলা বেছে নিলাম। আর ওই পাশে তার পুরো শাক সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। এই যে মূলার তরকারি রান্না করবো পুঁটি মাছ দিয়ে। যে এদিকে এদিকে হেপিন হেনে যে শাকগুলা বললাম ওগুলা পরে কেটে, আজকে রান্না করবো না। এই যে ছোট বেলা মাছগুলা আনছে না, ওগুলা কেটে নিতেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মূলের তরকারিটা বসায় দেওয়া হইতেছে। মানে ভাও করতে যা দেরি, আর পুরো গুছায় নিলে রান্না করতে আর দেরি নাই, কিন্তু একের পর এক রান্না করা হয়ে গেছে। অল্প অল্প করে দেওয়া হলো হলুদ মরিচ। ওই পাশে দিয়ে দেওয়া হলো মূলের তরকারিটা পুরো মানে কষানো হইতেছে। আর এই পাশে এখন যে পুঁই শাকটা যে সিদ্ধ করে নিলাম, এটা এখন রান্না করব। আগে শুকনা মরিচগুলা ভেজে নেওয়া হইতেছে। প্রথমে রসুন দিয়ে দেওয়া হলো, শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। ওই পাশে কষানো হয়ে গেছে, মূলাগুলা দিয়ে দিব এখন। আর এই পাশে পেঁয়াজগুলা ভাজা হইতেছে।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিই এখন। সিদ্ধর সময় লবণ দেওয়া হয়েছিল, মানে এখন একটু দিলাম, অল্প একটু দেওয়া হলো। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা, আমার পাশে থাকবা। আমার রান্নার আছে কেমন হইতেছে সেটাও কমেন্টস করে বলবা। তোমরা কিভাবে রান্না করো, আমি কিভাবে রান্না করতেছি আপুরা। ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। মাছগুলা দিয়ে দিই এখন। আর ওই পাশে ভাত বসায় দেওয়া হলো, শাক হয়ে গেছে। কারণ পুঁটি মাছটা পুরো বেশি দিলে কাটা কাটা হয়ে যাবে, এই জন্য অল্পই দিলাম, আরগুলো ভাজা রেখে দিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। একটু ধনিয়া পাতা দিয়ে দিই, কারণ গুলার তরকারিতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না। এটা হইলো বিলাতি ধনিয়া পাতা পুরা। এখানে ছোট বাইলা মাছগুলো রান্না করব, সব কিছু একসাথে দিয়ে আমার খাইতে খাওয়া বসায় দিব। প্রথমে কাঁচামরিচ দেওয়া হলো, পেঁয়াজ, তারপরে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। তোমার বাইলা বাইলা মাছগুলো তোমার ভাই আজকে নিয়ে আসলো এখনই, ভাবলাম টাটকাই রান্না করে ফেলি। এখন অল্প করে একটু পানি দিয়ে দিই, কারণ বাইলা মাছটা পুরো এমনি নরম, এই জন্য বেশি করে জাল দিলে নষ্ট, মানে একে ভেঙে যাবে সব, এই কারণে অল্প করে পানি দেওয়া হলো। হালকাভাবে একটু নাড়াটা দিই। আর এই যে দেখো কালকে রান্না করছিলাম রুই মাছ দিয়ে বেগুন আলু, সবই রয়ে গেছে পুরো। আজকে আমার রান্নার মেনুতে এগুলো রয়েছে। তাহলে আমার ব্লগটা আজকে কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা। ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা পুরা। আর আমার হেপিন হ্যান আমার ওদিকে সব কিছু গুছাই দিয়ে যে মাছের অ্যাকুরিয়ামটা দেওয়া হইতেছে, কারণ ঈদ তো চলে আসতেছে, পুরো কাজকর্ম তো সারতে হবে। বলতেছে আপা আমি আজকে অ্যাকুরিয়ামটা দিয়ে ফেলাই, তোমাদের সাথে একটু শেয়ার করলাম পুরো অ্যাকুরিয়ামটা কীভাবে ধুইতেছে। এই যে প্রথমেই মনে করো পানিগুলা ফেললো, তারপরে যে পাথরগুলা তোলা হইতেছে এগুলো সুন্দর করে ধুয়ে নিব, তারপরে যে ভিতরে মনে করো গাছ টাছ আছে এগুলো সুন্দর করে ধুয়ে নিব। সব কিছু তুলে সাবান দাদা হয় কীভাবে ডইলা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হইতেছে।
এই যে পানি দিয়ে দেওয়া, এখন সবই দেওয়া হবে।